শীত মানেই রোদ ঝলমলে সকাল, কুয়াশায় ভেজা ঘাস আর বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে একটু বাইরে বেরিয়ে যাওয়ার প্ল্যান। শহরের কোলাহল থেকে একটু দূরে সবুজের মাঝে বসে আড্ডা, রান্নাবান্না আর ছবি তোলার নামই যেন পিকনিক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। ডিসেম্বর বা জানুয়ারি মাসে পরিবারের সঙ্গে পিকনিক যাওয়ার জন্য জায়গা খুঁজছেন? চিন্তার কোনো কারণ নেই। আজ আমি আপনাদের এমন একটি জায়গার সন্ধান দেব যেখানে পিকনিক করার জন্য সেরা ঠিকানা হয়ে উঠতে পারে আপনার কাছে। এই জায়গা সম্পর্কে বা এই জায়গার কোনো ভিডিও এর আগে হয়তো আপনি কোনোদিন দেখেননি। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চেল নদীর তীরে অবস্থিত এই পিকনিক স্পটটি। ফাইনালি আমরা পৌঁছে গেছি ক্রান্তির এই পিকনিক স্পটটিতে। কি শুনতে পাচ্ছেন পাখিদের কিচিরমিচির? জায়গাটি সত্যি অসাধারণ। একদিকে সবুজ ঘাস আর গাছ, আরেকদিকে জল আর খোলা আকাশ, একদম পিকনিকের জন্য পারফেক্ট। তো বর্তমানে আমি রয়েছি চেলপার পিকনিক স্পটে। তো দেখো আগে জায়গাটা তোমাদের দেখাই যে কেমন লাগছে। তো এদিকে একটা ব্রিজও আছে, এই ব্রিজটা দিয়ে সবাই নদী পার হচ্ছে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এদিকে সোজা, তো এদিক দিয়ে সোজা ওদলাবাড়ি যাওয়া যায় এই রাস্তা ধরে। আর এই যে এই সাইড থেকে সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো বর্তমানে আকাশটা অতটা পরিষ্কার না, তাই দেখা যাচ্ছে না। আকাশ যখন খুব পরিষ্কার থাকে তখন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো জায়গাটার নাম হচ্ছে চেলপার পিকনিক স্পট। কাটাগুড়ি মোড় থেকে কিছুটা আগানোর পরে আপনার ক্রান্তি পড়বে। ক্রান্তির থেকে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার যাওয়ার পরে একটা পোস্টও পড়ে। পোস্টরটা পার করে আপনার ডান হাতে যে গলি চলে গেল, ওদিক দিয়ে আপনার ঢুকলে এদিকে চলে আসতে হবে। তো ডিসেম্বর জানুয়ারির দিকে অনেক লোকই এখানে আসে পিকনিক করতে। তো সেরকমই এখানে দেখা যাচ্ছে কিছু লোক এসেছে গাড়ি নিয়ে পিকনিক করতে। আপনারা চাইলে বাইকেও আসতে পারেন, 4 চাকাও নিয়ে আসতে পারেন, চাইলে বড় বাসও নিয়ে আসতে পারবেন। এখানে অনেকটাই জায়গা রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য। প্রথমে আমাদেরকে নদীটা পার করে এসে তারপরে এরকম জায়গায় আসতে হবে। ওই বাস ওখানে পার্কিং হবে, ওই জায়গাটা যেখানে আমরা বাইকটা নামালাম, এই হচ্ছে রাস্তা। তো খুবই সুন্দর এই পিকনিক স্পটটি। তো বর্তমানে আর কি এখানে কোনো দোকান নেই। তো পিকনিকের সময় মোটামুটি ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারি শুরুতে এখানে একটা মেলার মতন হয়ে যায় আর কি, প্রচুর লোক থাকে। এই যে দেখতে পাচ্ছ কিছু লোক এসেছে এখানে পিকনিক করতে। আপনারা চাইলে এখানে গাড়ি নিয়েও আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। রাস্তা রয়েছে, বড় গাড়ি বাসও আছে। আমি আর কি রিভিউ দেবো? রিভিউ দেওয়ার মধ্যে একটাই, জানুয়ারিতে পিকনিক আছে। তো আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এখানে পিকনিক করতে। খুবই সুন্দর, নিরিবিলি, শান্ত পরিবেশ। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লাগলো। তো জায়গাটা দেখতেই পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডে, খুবই সুন্দর জায়গা। চাইলে আপনারা এখানে ডিসেম্বর বা জানুয়ারিতে পিকনিক করতে আসতে পারেন। এখানে অনেক লোকই পিকনিক করতে আসে, কিন্তু ইউটিউবে বা ফেসবুকে খুঁজলে এই জায়গাটা পাবেন না। ইউটিউবে বা ফেসবুকে আমি এই জায়গাটার কোনো ঠিকানা পাইনি। তো বন্ধুরা, জায়গাটি তো দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার করে দেবেন। আর যদি নতুন নতুন কোনো জায়গা দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও আসতে থাকবে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসতে থাকে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।